এই ম্যাথটা মানে এই एग्जांपल 10 নম্বর ম্যাথটা আর হচ্ছে ওই সৃজনশীলের ক্রিয়েটিভের গ নাম্বার ম্যাথটা সেম ম্যাথ, মানে একই প্যাটার্নের ম্যাথ, দুটো একই রকম ভাবে সলভ করতে হবে। তো এইখানে আমরা কি করব, এখানে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ওই আগের মতো করেই ভাঙতে হবে, নতুন কোনো নিয়ম আসলে নাই, কিন্তু একটু ডিফারেন্ট নিয়ম, মানে একটু ডিফারেন্ট থিং পাবো এখানে, অর্থাৎ পুরো একটা ক্যালকুলেশন এখানে একসাথে করতে হয়, তো এই জন্য একটু ডিফারেন্ট বলছি আমি। যেমন এখানে দেখো log 10 বেসড √27 আছে, তো 27 কে ভাঙলে কি লিখবো আমরা, 3 কিউব লিখবো, রাইট? 27 কে ভেঙে আমরা কি লিখবো, 3 কিউব লিখবো, আর ওই রুটের মান কত, হাফ। আচ্ছা, প্লাস log 10 বেস ওই 8 কে আমরা কি লিখবো, 2 কিউব লিখবো, মাইনাস log 10 বেস 1000 কে আমরা কি লিখবো, 10 কিউব লিখবো, তার উপরে রুটের মানটা বসাই দেব, রুট মানে কি, হাফ। হাফ। ওকে, সো এবার আসো log 10 বেসড 1.2 নিচে যা আছে তাই থাকলো, ঠিক আছে? নিচে log 10 বেস 1.2 যা আছে তাই থাকলো। আচ্ছা, তাইলে এখন এই জিনিসটাকে আমাদের ওই আগের মতো করে ভেঙে লিখতে হবে। কিভাবে ভেঙে লিখবো আমরা, log 10 বেসড 3 এর পাওয়ার এই 3 আর হাফ, এই 3 আর হাফ গুণ করলে কি হয়, 3/2 হয় নাকি? আচ্ছা, তাই লিখলাম, প্লাস log 10 বেসড, একটু ছোট করে লিখতে হবে আমার। আচ্ছা, প্লাস log 10 বেস কি ছিল, 2 এর পাওয়ার 3 ছিল না? হ্যাঁ। আচ্ছা, এখানে একটু বোঝার জিনিস আছে, খেয়াল করো। এইটাকে মানে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে ক্যালকুলেট করলে কি পাচ্ছি আমরা, 3/2 পাচ্ছি না? হ্যাঁ, পাওয়ারটাকে ক্যালকুলেট করলে কি পাচ্ছি আমরা, 3/2 পাচ্ছি, তাই তো? 3/2। আচ্ছা, খেয়াল করো, এখানে আছে log 10 বেস 3 এর পাওয়ার 3/2, তাই না? এই 3 আর হাফ কে ক্যালকুলেট করলে কি হয়, 3/2 হয় না? হ্যাঁ। আচ্ছা, আবার থার্ড নাম্বারটা মানে 3 নাম্বারটা দেখো, এই যে 3 আর এই যে হাফ, এই দুটাকে ক্যালকুলেট করলে কি হবে, তাও তো 3/2ই হবে, রাইট? হ্যাঁ। আচ্ছা, তো যেহেতু তোমার এইটাও হচ্ছে 3/2 আবার এইটাও হচ্ছে 3/2, তার মানে কি, আমার এই দুইটা পাওয়ারের সাথে যদি আমি মাঝখানেরটাকে মিলাইতে চাই, প্রথম পাওয়ারটা আর মানে লাস্টের পাওয়ারটার সাথে যদি মাঝখানটাকে আমি মিলাইয়ে লিখতে চাই, তাহলে এই মাঝখানে পাওয়ারটা আছে কি, মাঝখানে পাওয়ারটা আছে আমার 3, কিন্তু আমি বানাইতে যাচ্ছি 3/2। আচ্ছা, তো 3/2 যদি আমি বানাইতে চাই, তাহলে এই 3 নিচে একটা 2 আনতে হবে না? হ্যাঁ। আচ্ছা, তো নিচের এই 2টা কি অতিরিক্ত 2 না? হ্যাঁ। এই 2 তো আমার এখানে নাই, আমার এখানে তো আছে 3, রাইট? আমার হ্যাঁ। এখানে আছে কত, 3, কিন্তু আমি এই প্রথমটা আর 3 নাম্বারটার সাথে মিলানোর জন্য আমি কি করলাম, এই 3 এর নিচে একটা 2 আনলাম। আচ্ছা, এখন 3 এর নিচে যখন তুমি 2 আনলা, এই 2টা ছিল অতিরিক্ত 2, এই অতিরিক্ত 2টাকে ভ্যানিশ করার জন্য আবার এটার পাশে আরেকটা 2 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, যাতে মানের কোনো পরিবর্তন না হয়, আদারওয়াইজ কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে। তো মানের যেহেতু পরিবর্তন না হয়, সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এই 3 এর নিচে একটা 2 আনতে হবে, পাশে একটা 2 আনতে হবে। নিচে 2 আনলে দেখো আমার পাওয়ারটা কিন্তু 3/2 হয়ে গেল। 3/2 মানে প্রথম পাওয়ার আর 3 নম্বরের পাওয়ারের সাথে কিন্তু আমার মাঝখানের পাওয়ারটা মিলে যাচ্ছে, তাই না? সুভাষ, কথাটা কি বুঝতে পেরেছো আমার কি বলছি? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, সো লাস্টেরটা যা আছে তাই, লাস্টেরটার কোনো কাজ নাই, লাস্টেরটা log 10 বেসড 3 এর পাওয়ার 3/2, ওটা যা আছে তাই। তো দেখো এখন এই 3/2, এই 3/2, এই 3/2, দেখো প্রত্যেকটার মধ্যে 3/2 আছে না? এই মিলানোর জন্যই আমরা এই মিলানোর জন্যই কিন্তু আমরা এই মাঝখানেরটার মধ্যে একটু ক্যালকুলেশন করেছি, একটু ভেঙে লিখেছি। কি ভেঙে লিখছি, এই 3 নিচে একটা 2 আনছি, পাশে একটা 2 আনছি, যাতে মানের পরিবর্তন না হয়। আর এই নিচে যা ছিল log 10 বেস 1.2, ওটা যেভাবে আছে ওভাবেই থাকবে, ওটার কোনো কাজ নেই, ওটাকে আমরা এভাবেই রেখে দেব, ওটার কোনো কাজ আসলে নাই। আচ্ছা, আচ্ছা, লাস্টেরটা কি লিখলেন, এই যে log 10/3 স্কয়ার 3, মানে 3/2 এই লাস্টেরটা মাইনাস log 10 বেসড। এটা হ্যাঁ হ্যাঁ 3। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলছি log 10 বেসড 3 এর পাওয়ার 3/2। হ্যাঁ, তো এটা কিভাবে হলো? কিভাবে বললো মানে, এই যে 3 আছে আর মানে এই যে এই হাফ 10, আছে, তাহলে এই 10টা কই গেল, এই 10, ওই এই 10 কিউবটা কই গেল? হ্যাঁ 10ই হবে আসলে। আচ্ছা, log 10 বেস
10 এর পাওয়ার 3/2। হ্যাঁ ঠিক আছে এবার আচ্ছা আচ্ছা ওই 3টা আসলে অনেকের বাই জন্য মিস্টেক, বুঝিনি ওই 3টা আমি বাই মিস্টেক লিখে ফেলেছিলাম, ওখানে তো 10ই ছিল তাই না, আচ্ছা তো এটা তো 10ই হবে, হ্যাঁ 10 এর পাওয়ার 3 আর হাফ মিলে 3/2 আছে। ঠিক আছে হয়েছে, তোলা হয়েছে। হ্যাঁ শেষ আচ্ছা আচ্ছা এইবার তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা তো আগে থেকেই জানি পাওয়ার কি হয়, লগের আগে চলে আসে না, হ্যাঁ পাওয়ারটা কি হয় লগের আগে চলে আসে, তাহলে এখানে 3/2 আছে, ওই 3/2টা তোমার সামনে চলে আসবে, সামনে চলে আসলে log 10/3 হচ্ছে, এরকম হচ্ছে। প্লাস এই যে এখানে দেখো এই যে 3/2 পাওয়ার আছে, আবার 2 ও আছে পাওয়ার, তা আমার আসলে এই 2টা দরকার নেই, 3/2 এর পাশে যেই 2টা আছে ওই 2টা আমার দরকার নেই, তা আমার দরকার শুধু 3/2 কে দরকার। তাহলে আমরা কি করব, এই 3/2 পাওয়ারটাকে আমি লগের সামনে নিয়ে আসব, তাইলে একটা 2 রয়ে গেল না, মানে এই 2টা থেকে গেল না এখানে, হ্যাঁ এই 2 থেকে গেলে এই 2 কে তুমি কেমনে ক্যালকুলেট করবা, এই যে এই 2 এর উপরে যদি আমি এই 2টাকে কাউন্ট করি, মানে 2 এর উপরে যদি আমি এই স্কয়ার কে কাউন্ট করি, হ্যাঁ 2 স্কয়ার করলে কত হয়, 4 4 হয়, সো আমরা এখানে 4 বসায় দিব, মাইনাস এখানে দেখো লাস্টে 3/2 আছে পাওয়ার, সেম একই রকম, ওই 3/2টা আমাদের সামনে চলে আসবে, log 10/10 যা আছে তাই, একটা ডিভাইডেড আনবো, log 10/1.2 যা আছে তাই থাকবে। বুঝতে পারছি এইটুকু আমরা, হ্যাঁ এরপরে আসলে আর কিছু বোঝার নেই, এরপরের কাজটুকু আমরা আগের ম্যাথগুলোর ভিতরেই শিখে আসছি, এরপরের কাজগুলো এখন আমরা কমন নিব, এখন আমি একবারে কমন নিয়ে নিব আমার সুবিধার্থে, 3/2 log 10 বেস, 3/2 log 10 বেস, 3/2 log 10 বেস, প্রত্যেকটার মধ্যেই 3/2 আছে, প্রত্যেকটার মধ্যেই log 10 বেসড আছে, তাহলে আমি একবারে 3/2 log 10 বেস কে কমন নিয়ে নিব, তো একবারে যদি আমি 3/2 log 10 বেস কে কমন নিয়ে নিই, মানে এই 3/2 log 10 বেস এইটুকু জিনিসকে আমি একবারে কমন নিয়ে নিলাম, থাকলো কি আমার শুধু 3 থাকলো না। আচ্ছা তারপরে কি আছে, যোগ চিহ্ন না, লগ কমন নিলে হ্যাঁ যোগ চিহ্নটা কি চিহ্ন গুণ হয়ে যায়, গুণ চিহ্ন হয়ে গুণ যায়, এক্স্যাক্টলি। আবার দেখো এখানেও 3/2 log 10 বেস আছে, তাহলে 3/2 log 10 বেস আমি কমন নিয়ে ফেলছি, থাকছে কি আমার 4 থাকছে। আচ্ছা এরপরে কি আছে, হ্যাঁ বিয়োগ চিহ্ন আছে, বিয়োগের জন্য কি হয়, ভাগ ভাগ হয়ে যায়, দিলাম ভাগ, আর এটাতে আমি কমন নিয়ে নিছি, 3/2 log 10 বেসটাতে আমি কমন নিয়ে নিছি, তো এটা বাদ, থাকছে কি আমার 10। ঠিক আছে হ্যাঁ, ওকে, আর নিচে যা ছিল তাই, log 10 বেস 1.2 নিচে আমার যা ছিল তাই। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, 3/2 log 10 বেস, এই যে দেখো 3 4 12 তাই না, 3 4 কত হচ্ছে হ্যাঁ 12, 12 কে যদি আমি 12 10 দিয়ে ভাগ করি কত হবে, 1.2 12 কে হবে, 10 দিয়ে ভাগ করলে 1.2 হবে, ঠিক আছে 12 কে 10 দিয়ে ভাগ হ্যাঁ করলে কি হবে 1.2, এটা একবারে ডাইরেক্ট বসাই দিলাম 1.2 আমরা, ডাইরেক্ট বসাই দিলাম। আর নিচে দেখো একটা log 10 বেস 1.2 অলরেডি আমাদের আগে থেকেই ছিল তাই না, হ্যাঁ নিচে যা ছিল তাই, এটা যা ছিল তাই লিখছি আমি। এখন দেখো এই log 10 বেস দুটো 1.2 কাটাকাটি হয়ে যাবে কাটাকাটি চলে যাবে, সো আমাদের অ্যানসারটা পেয়ে যাচ্ছি আমরা কি 3/2। 3/2 এই ম্যাথটা এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সুপার ডুপার বাম্পার ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই ম্যাথটা। সো এই ম্যাথটা করতে হবে মিনিমাম কম করে হলেও 5 টাইমস, ঠিক আছে ওকে। কি বললেন 5 বার হ্যাঁ 5 বার, আচ্ছা বেশি দেরি, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, তোমার এই চ্যাপ্টার থেকে যদি কখনো পরীক্ষায় কোশ্চেন থাকে বা ক্রিয়েটিভ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে, টিচাররা প্রথমেই টিচারদের চোখ যায় এই ম্যাথটার দিকে। তুমি যদি টেস্ট পেপার ঘাটো বা তোমার বিভিন্ন স্কুলের কোশ্চেন গুলোকে যদি তুমি হ্যাঁ পর্যালোচনা করো, তুমি দেখতে পাবা এই ম্যাথ গুলাই বারবার 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 ঘুরে ফিরে বারবার আসছে এই ম্যাথগুলো, আর এই ম্যাথটাকে ঘুরে ফিরে অনেক রকম ভাবে বানানো যায়, এই ম্যাথটাকে অনেক রকম ভাবে বানানো যায়, সেইটারই একটা বানানোর নিয়ম আমরা দেখবো ওই যে সৃজনশীলের যে গ নাম্বার ম্যাথটা ছিল আমাদের ওই ম্যাথটার মধ্যে, এটা তোলা হয়েছে সব শেষ ওকে। সো এবার ওই সৃজনশীলের যে ম্যাথটা আমাদের বাকি ছিল, গ নাম্বার একটা ম্যাথ বাকি ছিল গত ক্লাসে আমরা বাকি রাখছিলাম, সেই ম্যাথটা আমরা এখন দেখবো, এই ম্যাথটার সাথে রিলেটেড ম্যাথ। সো এই ম্যাথটা যদি আশা করি আমি আপনি বুঝতে পারেন তাহলে ওই ম্যাথটাও আমরা বুঝতে পারবো ওকে।
তাহলে আমাদের কাছে প্রশ্নটা ছিল এরকম log root over y cube plus y log x minus y by x log x z, আর নিচে ছিল log x y minus log z। আর এই x y z এর কিছু মান আমাকে প্রশ্নে অলরেডি আগে থেকে দেওয়া আছে। মানগুলো হচ্ছে এরকম, x এর মান ছিল 2, y এর মান ছিল 3 এবং z এর মান ছিল 5। তো প্রথম কাজটা কি করতে হবে আমরা বুঝতেই পারছি, প্রথম কাজটা আমাকে জাস্ট মান বসাইতে হবে। ফার্স্ট কাজটা হচ্ছে আমি এই কোশ্চেনটার মধ্যে মান বসাই আগে ম্যাথটাকে রেডি করব। তো আগে মান বসাই, রুট ওভার অফ y এর মান আছে আমার কাছে 3 কিউব প্লাস এই y এর মান হচ্ছে 3 log x এর মান হচ্ছে 2 মাইনাস y এর মান 3 x এর মান 2 log x into z, x এর মান হচ্ছে 2 আর z এর মান হচ্ছে 5। আর নিচে আমাদের যা ছিল তাই, মানে ওইখানে মান বসাই দিব। x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3, ওকে, মাইনাস log z এর মান হচ্ছে 5। আচ্ছা, মান বসানো হয়ে গেল, জাস্ট দেখে দেখে প্রশ্ন দেখে দেখে মানটা বসাই দিবেন। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কিভাবে করব? আগের ম্যাথটার মতোই, একটু আগে যে ম্যাথটা আমি দেখাইছিলাম সেই ম্যাথটার মতোই আমরা করার চেষ্টা করব। অর্থাৎ log 3 এর পাওয়ার, এখানে 3 আছে ভিতরে আর একটা উপরে রুট আছে, তাহলে যেহেতু উপরে রুট আছে ওই রুটের মানটা কত? হাফ। তো এটা হয়ে যাচ্ছে এরকম 3 ইনটু হাফ। এটাকে আমি এভাবে লিখবো, পাওয়ারটাকে 3 ইনটু হাফ। 3 তো এখানে কিউবের 3 আর এই হাফ হচ্ছে রুটের হাফ। আচ্ছা, প্লাস 3 log 2 যা আছে তাই থাকলো, মাইনাস 3/2 log 5 দুগুণে 10, এটাকে আমি গুণ করে দিলাম, কারণ এটাকে আমি দেখতেই পাচ্ছি এখানে কোনো পাওয়ারের কোনো কাজ নাই। 2 এবং 5 এর মধ্যে কিন্তু পাওয়ারের কোনো কাজ নাই, ঠিক আছে? যেহেতু কোনো পাওয়ারের কাজ নাই এই কারণে আমি কি করব, আমি 5 দুগুণে 10 একসাথে গুণ করে দিলাম। পাওয়ারের কাজ থেকে আমি পাওয়ারের কাজ করে এই 3 এর মতো করে ভাঙতাম, কিন্তু যেহেতু পাওয়ারের কাজ নাই আমরা ডাইরেক্ট গুণ করে দিব। আর নিচে কি পাচ্ছি আমরা? 3 দুগুণা 6 log 6 মাইনাস log 5। আচ্ছা, এইটুকু তোলা হলে বলো। তোলা শেষ। ওকে, এবার তাহলে আমরা কি করব? এবার ওই যে পাওয়ারের কাজ, এই 3 আর হাফ এই দুটোকে ক্যালকুলেট করলে কি হবে? 3/2 হবে না? হ্যাঁ। আচ্ছা, আমি একবারে করে দিচ্ছি, এই 3 আর হাফ মিলে হচ্ছে 3/2। ওই 3/2 কি হবে? লগের আগে চলে আসবে না? হ্যাঁ। আচ্ছা, এখানে তাই করব আমরা, 3/2 আগে চলে আসলো, 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 10। আচ্ছা, আর নিচে কি ছিল আমার? log 6 মাইনাস log 5। তাহলে নিচের এই দুটো লগ থেকে যদি আমি একটা লগকে কমন নিই, মাঝখানে মাইনাসের কারণে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? ভাগ। হ্যাঁ, তাই করব, একটা লগ আমি কমন নিলাম, আর ওই 6 আর 5 মাঝখানে মাইনাস থাকার কারণে কি আকারে বসে যাবে? ভাগ আকারে বসে যাবে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি করব? আমরা বুঝতেই পারছি, দেখো প্রথমে আছে 3/2, এই log 10 এর আগেও আছে কিন্তু 3/2। হ্যাঁ। আচ্ছা, কিন্তু এইটার মধ্যে কি 3/2 আছে? মাঝখানেটার মধ্যে কি 3/2 আছে? না। নাই। তাহলে কি করতে হবে? ওই আগের ম্যাথটার মতোই, উদাহরণের যে ম্যাথটা আমরা করেছিলাম ওই ম্যাথটার মতোই এই 3 এর নিচে একটা 2 আনতে হবে, পাশে একটা 2 আনতে হবে। তার মানে এটা যা আছে তাই থাকবে, এটার কোনো কাজ নাই। এই 3 এর নিচে আমি একটা 2 নিয়ে আসবো এবং পাশে একটা 2 নিয়ে আসবো। কেন আনবো? এই প্রথমটা আর থার্ড নাম্বারটার সাথে মিলানোর জন্য। প্রথমটার মধ্যে 3/2 আছে, থার্ড নাম্বারটার মধ্যে আমার 3/2 আছে, এই দুইটার সাথে মিল রাখার জন্য আমি এই মাঝখানেটার মধ্যেও 3 এর নিচে একটা 2 আনবো। 3 এর নিচে 2 আনলে আমি পাশেও 2 আনবো, আর এই log 2টা যেভাবে ছিল ওইভাবে বসায় দিলাম। আচ্ছা, আর লাস্টেটা যা আছে তাই থাকলো। তাইলে এই যে 6 কে 5 দিয়ে ডিভাইড করলে কি হয়? 1.2 হয়। 6 কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি 1.2 হয়। আচ্ছা, তোলা হয়েছে এইটুকু? হ্যাঁ। আচ্ছা, এবার লাস্ট লাইনে চলে গেলাম, 3/2 log 3 প্লাস 3/2। এই যে এই 3/2টা আমার এখানে লাগবে। এই প্রথমটার মধ্যে 3/2 আছে, সেকেন্ডটার মধ্যেও 3/2 আছে, 3 নাম্বারটার মধ্যেও 3/2 আছে। এই তিনটার সাথে মিল রাখার জন্য আমার এই 3/2টা লাগবে। কিন্তু এই যে এখানে log 2 এর আগে একটা 2 আছে, এই 2 তো আমার দরকার নাই। দরকার আছে? এই 2টা কি আমার দরকার আছে? দরকার নেই। তাহলে এই 2টাকে আমি কি করব?
এই 2টাকে আমি লগের আগে থাকলে কই চলে যায়? উপরে উপরে চলে যায়। মানে তাহলে পাওয়ার হিসেবে। হ্যাঁ, তাহলে এই 2 কে আমি এই 2 এর উপরে পাওয়ার হিসেবে বসায় দেব। এই 2 কে আমি এই 2 এর উপরে, এই যে এই 2টাকে আমি এইটার উপরে পাওয়ার হিসেবে নিয়ে আসব। আচ্ছা, আর লাস্টেরটা যা আছে তাই থাকলো, নিচেরও কোনো কাজ নাই, নিচেও আমার যা আছে তাই থাকবে। আচ্ছা, এটুকু বোঝা হইলে, লেখা হইলে বললো আমাকে। হ্যাঁ, এতটুকু লেখা শেষ। শেষ শেষ। তাইলে এবার আমরা কি করব? এবার তো আগের মতো ফরমেশন আইসেই পড়লো, আগের ম্যাথটার মতো 3/2 log 3 প্লাস 3/2 log, এই 2 কে স্কয়ার করলে হচ্ছে আমার 4 মাইনাস 3/2 log 10। আমরা কত শোনা গেছে, নোটি কাইটা কেটে আসছে। 10 বেস 1.2 শোনা যাচ্ছে না কথা? আচ্ছা, তাহলে এরপরে কি করতে হবে? এরপরের কাজটা আই থিংক আমরা জানি, আগের ম্যাথটার মতোই প্রত্যেকটার মধ্যে 3/2 log আছে। দেখো প্রত্যেকটা থেকে আমি 3/2 log কমন নিয়ে নিব। সো আমার থাকবে এখানে 3, এই যোগের জন্য গুণ চিহ্ন হয়ে যাবে, এখানে থাকবে 4, বিয়োগের জন্য একটা ভাগ চিহ্ন হয়ে যাবে, আর লাস্টে আছে আমার 10 হয়ে গেল। আই থিংক এখন আমাদের সম্পূর্ণ হুবহু আগের ম্যাথটার মতো হয়ে গেছে। 3/2 log 3 4 12, 12 কে 10 দিয়ে ভাগ করলে কি হয়? 1.2 হয়। নিচে আছে কি আমার log 10 বেস 1.2, কাটাকাটি চলে যাবে, তাহলে আমার অ্যানসার থাকবে 3/2। ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড আমরা কত অনেক কাইটা কেটে আসছে। হয় এবার নাই এখন এখানে জাস্ট মান বসায় দিতে হবে। ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডের মধ্যে আমরা ম্যাথটা তুললাম log y বেসড √y3, এখন জাস্ট আমরা y এর জায়গায় y এর মানটা বসায় দিব। শুনতে পাইছো? মান বসাও। মান কি আছে? y এর মান কত ছিল? y এর মানটা কি ছিল? ওয়ার মান ছিল 2 3। তাহলে এখানে 3 বসায় দিবা। নিচে তো কিছু নাই আমার। ওকে, সো log 3 বেসড 3 এর পাওয়ার 3 ইনটু হাফ। একটু আগে এরকম ক্যালকুলেশনের ম্যাথ করেছো, সো এটার আশা করি আহামরি সমস্যা হওয়ার কথা না। এখন কি হচ্ছে? log 3 বেসড 3 এর পাওয়ার 3/2, এখন এই পাওয়ারটা সামনে চলে আসবে, log 3/2 log 3 বেসড 3, তাহলে 3/2 ইনটু 1, সো অ্যানসার পেয়ে যাচ্ছে আমরা 3/2। আই থিংক আমাদের এখন লেফট হ্যান্ড সাইডের মানটাও 3/2 আসছে এবং রাইট হ্যান্ড সাইডের মানটাও 3/2 আসছে। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু আমি এই ম্যাথটার নিয়মটা কিন্তু তোমাদেরকে আগেই বলছিলাম, গত ক্লাসেও বলছিলাম, তার আগেও বলছিলাম, যখন বেসিক বুঝাই তখনও বলছিলাম যে ম্যাথটা আসলে কিভাবে সলভ করতে হবে। সুহাস ঘুমায়ও না, ম্যাথটা দেখো, ঘুমায়ও না। ও ভিডিও অন করা নাকি? আচ্ছা হ্যাঁ, দেয়া আছে কি log x বেসড 324 ইকুয়াল টু 4, তাই তো? হ্যাঁ বা এখান থেকে আমরা কি লিখবো? আমি মনে হয় বলেছিলাম যে এই যে x, এই x এর উপরে এই 4টা কি হিসাবে বসবে? পাওয়ার হিসেবে। পাওয়ার হিসেবে বসবে, তার মানে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324 হবে, লগটা উঠা যাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবার আসো x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এবার এই 324 কে ভাঙতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কেমনে ক্যালকুলেশন করবা? ক্যালকুলেশন করার নিয়মও কিন্তু আমি তোমাদেরকে আগে দেখাইছিলাম। ক্যালকুলেশন কেমনে করব? হ্যাঁ, লসাগু এলসিএম এর লসাগু মতো। করব। তুমি লসাগু করছো? না, কেন করো নাই? আমি বলছি এটা স্কয়ার স্কয়ার করে মানে রুট করলেই হয়ে যাবে। এটা মনে করলে তো হবে না, আমি তো এই নিয়মটা আগেও দেখাইছিলাম। যাই হোক, এরকম আসে, এরকম আসে মানে কি আমরা পাচ্ছি 2 পাচ্ছি কয়টা? দুইটা 2 পাচ্ছি। হ্যাঁ, আর 3 পাচ্ছি কয়টা? 3 পাইতেছি 3টা। তুমি কোন দিকে তাকায় আছো? আমি এইতে খাতার দিকে। বোর্ডের দিকে তাকাও।
বোর্ডের দিকে তাকাও। তাকাইতেছি তো। আচ্ছা, এখানে 2 আছে, 2টা, 3 আছে, 4টা, রাইট? হ্যাঁ আচ্ছা, তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? এরকম ভাবে লিখবো না, 2 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 4, এরকমই তো লিখবো। হ্যাঁ আচ্ছা, এই যে 2 স্কয়ার, এই 2 স্কয়ার কে আমি কেমনে ভাঙাবো? এটাকে আবার আমি এমনি ভাঙতে পারি, √2 স্কয়ার, তাই না? 2টাকে, এই যে 2 এর উপরে একটা স্কয়ার আছে, আমি যদি শুধু 2 কে ভাঙি, এই শুধু 2 কে তুমি কেমনে ভাঙবা? শুধু 2 কে ভাঙতে হলে লিখবা √2 স্কয়ার, রাইট? হ্যাঁ হ্যাঁ এই 2 স্কয়ার কে আমরা এই 2 কে ভেঙে লিখতে পারি √2 স্কয়ার, আর উপরে একটা স্কয়ার ছিল সেটাকে আমি এইভাবে বসায় দিলাম। আচ্ছা, আর এখানে 3 টু দি পাওয়ার 4 যা আছে তাই থাকলো। তাইলে √2 এর পাওয়ার কি হচ্ছে? 2 দ্বিগুণ 4 হয়ে যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা, তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, √2 এর পাওয়ার 4 মানে 4 ইনটু 3 টু দি পাওয়ার 4, রাইট? হ্যাঁ আচ্ছা, এখন আমি যদি এই পাওয়ার 4টাকে কমন নেই, পাওয়ার 4 কে যদি আমি কমন নেই, তাহলে আমি আসলে পাচ্ছি কি? এখান থেকে আমি পাচ্ছি এইরকম 3√2 হোল টু দি পাওয়ার 4, এরকম পাচ্ছি না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এখন এই 324 এর পরিবর্তে কি লিখবো? এই যে 324 এখানে পাইছিলাম, এটার পরিবর্তে আমি এখন কি লিখবো? 3√2 এটা 3√2। হোল টু দি পাওয়ার 4 লিখবো, তাই তো? হ্যাঁ এখন দুই পাশ থেকে পাওয়ার 4 4 বাদ দিয়ে দাও। দুই পাশ থেকে যদি আমি এখন আমি এটা একটা প্রশ্ন আছে আমার। ওয়েট, আগে আমি শেষ আমি করি, যে √2 আমি আগে শেষ করি, আচ্ছা দুই পাশ থেকে আমি পাওয়ার 4 4 বাদ দিয়ে দিলাম। পাওয়ার 4 4 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি x কি পাচ্ছি? 3√2 পাচ্ছি, তাই তো? হ্যাঁ আই থিংক এটাই আমাদের অ্যানসার হওয়া উচিত। এখন তোমার প্রশ্নটা হচ্ছে নিশ্চয়ই যে আমার তো √2 এর পরিবর্তে দশমিকে অ্যানসার আসছে, তাহলে আমারটা কেন হবে না, তাই তো? এটাই কি বলতে যাচ্ছ? হ্যাঁ এই টাইপস এর না আমি ম্যাথের, এটাও হ্যাঁ এই টাইপস এর ম্যাথের অ্যানসার কখনো দশমিকে যায় না, এটা মাথায় রাখতে হবে। আমরা এই লগের চ্যাপ্টারের ম্যাথের অ্যানসার কখনো দশমিকে দিয়ে করি না, আমরা নরমাল রুট দিয়ে করি। কখনো দশমিক দিয়ে করলে ওই অ্যানসারটা আমাদের হবে না। তো ডেফিনেটলি তোমাকে যে কোনো নাম্বার দিলে সেটাকে লসাগুর মাধ্যমে বা এলসিএম এর মাধ্যমে ভেঙে ক্যালকুলেশন করে তারপর এখানে মান বসাইতে হবে।